এখন পায়খানা বমি করে মানে একদম কাহিল হয়ে গেছে। কি বলবো, মানে পিকনিকের বাদ ছাড়ে কখন? বাস ছাড়ছে আপনার 9টায় ছাড়ার কথা ছিল, সেখানে 11:30টায় ছাড়ছে। আর ওখানে পৌঁছাইছে 1:45টার সময়। সাতিনাপার? জি। খাবারটা রান্না শুনলাম 3টার সময় হয়েছিল। মানে শোনা যাচ্ছে যে ওই যে ডাউল থেকে নাকি সমস্যাটা হয়েছে, এটা কি সত্য ঘটনা? হ্যাঁ, সেটাই বলছে, ডাউল থেকে এটা হচ্ছে। তো আমার ছেলেটা বেশি খাইছিল, ওখানেও খাইছিল, আবার বাসায় 2 প্যাকেট দিয়েছিল, বাসায় 1 প্যাকেট নিয়ে আসছে, বাসাতেও খাইছে। খাওয়ার পর মানে ওর অবস্থায়, আমার 3 জনের থেকে ওর অবস্থায় বেশি খারাপ। পিকনিকটা ছিল কবে? পিকনিকটা হলো 9 তারিখে। পিকনিক থেকে সবাই ফেরত আসছে কয়টায়? রাত আপনার 8:30টায়। ভালো গেছে, রাতে কোনো সমস্যা হয়নি? না, সকাল থেকে। আমার বেলা 1টার কাল থেকে হয়েছে। আজ হয়েছে মেডিকেলে। আপনিও ছিলেন নাকি? জি, গেছিলাম। আপনার কোনো সমস্যা নেই? আমার সমস্যা হয় না, আমার 3 মেয়ের সমস্যা। আপনি কি ডাউল খাইছেন ওখানে? জি না। তো তোমার সমস্যা হয়েছে কখন থেকে? কালকে থেকে? কালকে রাতে অনেক জ্বর আসছিল, দিয়ে সকালবেলা তুমি ভর্তি হয়েছো কখন? 10টার দিকে। সকাল 10টায়। তুমি কি ডাউল খাইছো ওখানে? আর সমস্যা হয়েছে কখন থেকে? কালকে কয়টা থেকে? কালকে আপনার সকাল 9টা। আর মেডিকেলে ভর্তি হয়েছে কখন তুমি? ডাউল খেয়েছো? তোমার সমস্যা হয়েছে কখন থেকে? আমার কালকে থেকে। কালকে? এখানে ভর্তি কখন হয়েছে? বিকালে। মূলত টিকটিকিতে থাকে বিষাক্ত ইউরিক অ্যাসিড। ইউরিক অ্যাসিড যদি মানব দেহে প্রবেশ করে তাহলে সেখান থেকে বমি ও ডায়রিয়া হতে পারে। তবে এতে মানুষের মৃত্যু ঘটে না, মানুষ কষ্ট পায়। যে সমস্যাটা এখানে ঘটেছে, এবং খাবারটা যখন রান্না করা হয় সেই মুহূর্তে টিকটিকি ডাউলের ভেতরে ছিল, সে কর্তৃপক্ষকে এটা জানায়নি, যার ফলে যারা যারা ডাউল খেয়েছে তারা প্রত্যেকেই আক্রান্ত হয়েছে। ডাউল খাওয়া হয়েছে? হ্যাঁ, সবই খাইছি, ডাউল, মাংস, ভাত। আসলে খাবারে তো কোনো সমস্যা, গন্ধ টন্ধ এগুলো কিছু পাওয়া যায়নি। না, খাবার ফ্রেশই ছিল, কারণ শীতে তো খাবার নষ্ট হয় না। না, মেন সমস্যাটা হলো ডাউল যারা খেয়েছে তারাই আক্রান্ত হয়েছে। হ্যাঁ, ধরেন বাড়িতে যারা যায়নি পিকনিকে, বাড়িতে আসার পর যারা খাইতে দিছে তাদেরও সমস্যা হয়েছে। তারও সমস্যা হয়েছে, মেডিকেলে সব ভর্তি হয়েছিল, সকালে ছুটি দিছে ওরে। মেন সমস্যাটা ছিল ডাউলে। একদম ডাউল খায়নি, ওনার হয়নি। আর ডাউল যারা যারা খায়নি মূলত তারা আক্রান্ত হয়নি। তাহলে এখন অনেক ভালো লাগছে। মেন সমস্যাটা কোথায় ছিল? তুমি নাও। একটু দেখাইছিল, হ্যাঁ। খাওয়ার কারণে ওর আব্বুর ওরকম হয়েছে, তাহলে অবশ্যই ডালের সমস্যা ছিল।